এই মিনি রান্নাঘরে ফুলকো ফুলকো তেলের পিঠাগুলো বানান না কেমন হচ্ছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাতে বলবেন না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আল্লাহর মতো আমরাও ভালো আছি। আর কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না। কিন্তু আমার মিনি রান্নাঘরে বানাবো ফুলকো ফুলকো তেলের পিঠা। এর লেগে কিন্তু প্রথমে কিন্তু আমি তেলের কড়াইটা সুন্দর করে বসাই লইছি। আমার কিউট তেলের বোতল থেকে তেলটা ঢাইলা লইছি। তেলটা গরম হওয়ার পরে কিন্তু এই বিসমিল্লাহ কইয়া একটা পিঠা কিন্তু দিয়ে দিলাম। দেখেন কত সুন্দর করে কিন্তু পিঠাটা ফুল গেছে। ছোটবেলা যখন মাছ আসিরা পিঠা বানাতো তখন কত কি নান্দা করতে তোরা যাই জ্ঞান থেকে, নাহলে কিন্তু পিঠা ফুলতো না। সত্যি সত্যি কিন্তু আমি যখন বড় কিচেনে পিঠা বানাতে দিয়েছিলাম তেলে পিঠা, তখন আমার পিঠা ফুলতা ছিল না, কারণ আশেপাশে আমার লোকজন ছিল। পরে যখন তারা চলে গেছে পরে কিন্তু সুন্দর করে পিঠাগুলো ফুলতা ছিল। সেম কিন্তু মিনি কিচেনের মধ্যে সেম কাহিনীটাই হয়েছে। মিনি কিচেনে কেউ ছিল না, দেখছেন প্রথম থেকে কিন্তু পিঠাগুলো কত সুন্দর হইতাছিল। আসলে কিন্তু কথাটা সত্যি। আপনাগুলোকে বকবক করতে করতে কিন্তু আমার পিঠাগুলো কিন্তু সব বানানো হয়েছে। দেখছেন মাশাআল্লাহ পিঠাগুলো কত সুন্দর হয়েছে। শুধুমাত্র আপনাকে পছন্দ লাগে কিন্তু আমি এত ছোট রান্না করে রান্না বাড়ি করে শুধুমাত্র আপনাগুলোকে, আমরা যদি লাইক কমেন্ট না করেন তাহলে কিন্তু খুবই আমি রাগ করবো। আপনারা আমার মিনি কিচেনে কি কি রান্না বাড়ি দেখতেছেন অবশ্যই আমার কমেন্ট করবেন, আমি সেই হিসাবে কিন্তু রান্না বাড়ি করবো।